সফল মুমিন হইতে চাও, মুখ সাবধান। সাবধান, মুখ সাবধান। মুখ সামাকে বাত করে না, কথা সাবধানে বইল। কথা বললে কিন্তু রাজত্ব থেকে ঘাড় ধরে নামায় দিল্লির দাসী বানানো হয় কথার কারণে। কথা সাবধানে কইবা। কথার কারণে দোজখে চলে যেতে হয়, কথার কারণে জান্নাতের তালা খুলে যায়। এই কারণে মশিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহি আলাইহি, হাকিম উম্মত থানবী রহমতুল্লাহি আলাইহির শ্রেষ্ঠ খুলাফাদের মধ্যে অন্যতম একজন ছিলেন হযরত মশিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহি আলাইহি। ওনার ঐতিহাসিক একটা কবিতা আছে। উনি বলতো, উনি শেষ রাত্রে আল্লাহর কাছে দোয়া করত। শেষ রাত্রে দোয়া কি? দোয়া করত, মেরি জুবানো কলম সে কিসি কা দিল না দুখে, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखी, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, मेरी जुबानो कलम से, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे। শেষ রাত্রে আল্লাহরে ডেকে ডেকে বলতো, আল্লাহ আমার মুখ দিয়ে যেন জমিনের কোনো মানুষের আমি কষ্ট না দিই। ও আল্লাহ আমার কলম দিয়ে যেন আমি কাউরে কষ্ট না দিই। মুখে কিছু কই না, কলম দিয়ে লেখা দিই। মুখে কিছু কই না তো ফেসবুকে লেখা খালি উল্টোপাল্টা ওটা গাল দিয়ে দিই। কারোর সাথে বেজারে নাই, ফেক আইডি ব্যবহার করে গালাগালি করার জন্য বাণিজ্য করছে। মুখে বলে না কিন্তু কলমে বলে। মুখের কথাও খারাপ, কলমের কথাও খারাপ। মুখের কথা, কলমের কথা উভয়টারই ওজন হবে ময়দানে মাহশারে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাকাতা নাজা, মান সামাতা নাজা। আল্লাহর রাসূল বলেন যে চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে, বেশি কথা কইলে ধরা খায় যাবে। যার জবানের ব্যবহার যত ভালো হবে তার সম্মান তত। জবানের মুখের কথা ভালো বললে মহান রব্বুল আলামিনের কাছে পৌঁছায় যাওয়া যাবে। মুখের ব্যবহার সুন্দর হলে আল্লাহর কাছে প্রিয় গোলাম হওয়া যাবে। মুখের কথা ভালো হইলে বুক ভালো হয়ে যাবে। এই কারণে আমার সাথে বলেন, মুখ ভালো যার। করেন কে মিয়া? জোরে আওয়াজ, জোরে আওয়াজ করে বলেন, মুখ ভালো যার, বুক ভালো তার। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, লিকুল্লি শাইইন সাকালাতুন মাসকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলবের পরিচ্ছন্নতা, কলবের শান্তি, সব কিছু অস্ত্র কি? হ্যাঁ, অস্ত্র কি? মুখ ভালো যার, বুক ভালো। মুখ খারাপ যার, যেমন শেখ হাসিনা। শেখ হাসিনা খালি বলছে মুখ দিয়ে রাজাকারের বাচ্চা, কামটা হয়ে গেছে সাথে সাথে। একটা কথার কারণে সারা দেশ থেকে মানুষ তার গণভবন ঘেরাও করার জন্য সামনে দিয়ে গেছে। মুখের কথা বেজ্জত হয়ে গেছে, পালায় চলে গেছে। মুখের কথার কারণে আবার ভালোবাসাও পায়। কোন জায়গায় বরিশালের একটা ছেলে
ওসমান হাদি, শরীফ ওসমান হাদি মুখ দিয়ে কয়টা ভালো কথা কইছে দেখে মানুষ জানাজা পড়ার লেগে পাগল হয়ে গেছে। লক্ষ লক্ষ জনতা তার জানাজা পড়ছে, মুখের কথার কারণে ইজ্জত পেয়ে গেছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, যদি সফল মুমিন হতে চাও তাহলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অযথা কথা থেকে নিজেদেরকে বাঁচায় রাখবে তারা সফল হয়ে যাবে। লাগ বলা হয়, লাগ বলা হয় যে কথার দুনিয়ার উপকারও নাই, আখিরাতের উপকার। এই যে মাইক পাইছি ওয়াজ করার জন্য, চান্স পাইছি কয়েলই কতক্ষণ, না না, মাইক পাইছো, চান্স পাইছো আর বলতে থাকবা হবে না। সাবধানে কথা কই, মানুষ দাওয়াত দিয়ে নেয়, সাবধানে কথা কইস, কারণ মুখের প্রত্যেকটা কথা মিজানের পালায় ওজন হবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বনি আদমের আমল যেমন ওজন করবে, বনি আদমের মুখের কথাও ওজন করবে। মাইক পাইলেই বলো, ফাঁক পাইলেই লেখো, হিসাব করে লেখো, হিসাব করে বইলো। কথা যদি ভালো হয় তো অক্ষরে অক্ষরে নেকি হয়, আর কথা যদি খারাপ হয় তো এক কথায় ইমান ধ্বংস হয়। এক কথায় মানুষের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যায় এক কথায়। এ আল্লাহর রাসূল বলে, চুপ করে থাকিস, নাজাত পেয়ে যাবি, চুপ করে থাকবি। এই হাদিস শোনার পরে আমাদের কিছু কিছু আকাবির 21 বছর, 20 বছর, 17 বছর, 13 বছর, 11 বছর কথা কয় না, চুপ করে রয়েছে। আমি 1 বছর চুপ করেছিলাম, যেই বছরটা জেলখানায় ছিল। ঢেকি তো স্বর্গে গেল নাকি বারাবন্ধ কয় না, ঢেকি যদি স্বর্গে যায়, ঢেকি স্বর্গেও বারাবন্ধ। আমি জেলখানায়, তাও নেই ওয়াজ করবার, আসামি যারা আছে সবাই মিলাজিলা ওয়াজ করতে পারে। এমনকি আল্লামা মামুনুল হক সাহেব সহকারে আরো যত বড় বড় আলেমরা সব একসাথে আছে, সব মিলা বৈশা কয় কোনো ছাড়াছাড়ি নেই, ওয়াজ করেন। আমি কইলাম কোনো ওয়াজ করা করি নেই, চুপ থায়। আমি কথা বলি। তা আমাকে একদিন জিজ্ঞাসা করতেছে, হুজুর কথা বলেন না কেন? আমি বললাম কথা বলার কারণে মিথ্যা মামলার আসামি, কথা বলার কারণে হাসিনার দুশ্মন, কথা বলার কারণে হাসিনার জেলখানার বন্দি আসামি, কথা বলার কারণে ডান্ডা বেরিয়ার হাতের এই হাত করি, কথা বলার কারণে আমার জন্য আদালতে 1 ডজন মামলা। কথা বলার কারণে, এই কথা করার কারণে এত কিছু হয়েছে, তারপরে আমার বুঝে আদ্য বই নাই, কথা কইতেছি না। এই 1 বছর কথা বলি, এই কারণে যারাই কথা বলতে চাইতো বসে থাকতো, আমি আমার মতো কোরআন শরীফ পড়তাম, শুনে চলে আসতো, হুজুর কথা কইব না। কথা সাবধান। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এমন এক নারীর সাথে দেখা হয়েছে যে 40 বছর কোরআন শরীফের আয়াত ছাড়া মুখে আর কোনো কথা উচ্চারণ করে না, এমন মহিলার সাথে আমার মুলাকাত। ইবনুল মুবারক হজের সফর শেষ করে বাড়ির দিকে যাইতেছে, মক্কা মুআজ্জামার চৌরাস্তায় দেখে এক অসহায় নারী বয়ে রয়েছে। যায় মহিলাটাকে সালাম দিলেন, কিরে চেহারার মধ্যে একটা অসহায়ত্বের ছাপ। আশ্চর্য আজব মহিলা, সালাম দিলে মানুষ কয় ওয়ালাইকুম আসসালাম। নবীর হাদিস, কেউ তোমাকে সালাম দিছে আসসালামু আলাইকুম, জবাবে বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
কিন্তু এই মহিলাকে যে ইবনুল মুবারক সালাম দিলে মহিলা হাদিসের সালাম উচ্চারণ না কইরা তার কণ্ঠে কোরআন শরীফের একটা আয়াত ভাইসা আসলো। সে বলল, সালামুন কাওলাম মির রব্বির রহিম। ইবনুল মুবারক বললেন, আজব মহিলা, কোরআনের আয়াত কয়। জিজ্ঞাসা করলেন, মা এখানে বসে রয়েছেন কেন? আবার কোরআন শরীফের আয়াত, মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহ ওমান ইউদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি কাউকে গুমরা করে দেয়, পথ হারায় দেয়, তারে পথ দেখানোর কেউ থাকে না, আমি পথ হারা। ইবনুল মুবারক বলে, কয়দিন ধরে এনে সালাসা লায়ালিন সাওয়িয়া। আবার কোরআন শরীফের আয়াত পড়ছে। ইবনুল মুবারক বলে, যা জিগেই তাই দেখি খালি কোরআন শরীফের আয়াত বলে। জিজ্ঞাসা করলেন, বাড়ি কই, কোন দেশ থেকে হজে আসছে? মহিলা বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আয়াত পড়ে বুঝায় দিল, আসি মক্কায়, বাড়ি আমার আকসায়। ইবনুল মুবারক বলে, উপকার করতে পারিনি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ভালো করলে পাইবা, তার মানে ইজাজত দিয়ে দিছি। ইবনুল মুবারক বলে, উট বসাইলাম, উটের পিঠে চড়াইলাম, যা কথা কই খালি কোরআনের আয়াত পড়ে বেরিয়ে। ভাবলাম মনোরঞ্জনের জন্য একটু শের শায়েরি পড়তে থাকি। তাকে নিয়ে আমি রাস্তা চলতে লাগলাম আর শের পড়তে লাগলাম। উটের পিঠ থেকে মহিলা আমার দিকে কোরআনের আয়াত ছড়ে মেরে বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যা পড়তেছো কোনো নেকি হয় না, কোরআন পড়ো। ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহ। তুমি যদি কোরআন পড়ো তাহলে আমি কোরআন শুনবো, যা পড়তেছি এটি শুনতে আমার ভাল লাগে না। ইবনুল মুবারক বলে, কোরআন পড়া শুরু করলাম। মহিলা কোরআন শুনতে লাগলো আর রোনাজারি করতে লাগলো। কিছু দূর যাইতেই মহিলা বারবার একটা কাফেলার দিকে তাকায়। জিগাইলাম, ওই দিকে চান কেন, কে আছে ওখানে? সে বলে, আল মালু ওয়াল বানুন। ওইখানেই কাফেলায় আমার সন্তানরা আছে, এটা মনে হয়। ইবনুল মুবারক বলে, সন্তানদের নাম কোন, ডাক দিই। মহিলা বলে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। 3 আয়াত পরে বুঝায় 3টা ছেলে কাফেলায় আছে, একটার নাম মূসা, আরেকটার নাম ইব্রাহিম, আরেকটার নাম ইয়াহইয়া। ইবনুল মুবারক বলে, ছেলেগুলার নাম ধরে রাখলাম। এ আসসনি, ইয়াহইয়া, ইব্রাহিম, মূসা, তোদের মা এখানে। দৌড়ায় সন্তানগুলা চলে আসলো, মা সন্তানের মিলন হয়ে গেল। আমি ছেলেগুলারে জিগাইলাম, তোমাদের মায়ের সাথে এই যে যত কথা কই খালি কোরআন মজিদ পড়ে, কতকাল তোমাদের মা কোরআনের আয়াতের বাইরে কোনো কথা বলে না? ছেলেরা বলে, ইবনুল মুবারক, আমাদের এই মহিয়সী মা একদিন 2 দিন না, সুদীর্ঘ 40 বছর হয়ে গেছে দুনিয়ার কোনো মানুষের বানানো শব্দ মা মুখে আনে না। যখনই কথা কয় কোরআনের আয়াত দিয়ে ইশারায় ইশারায় কথা কয়। তার মানে হলো জবানের ব্যবহারের কতটা সতর্কতা। এ কারণে মুখ সাবধান, যার বুক সাবধান হবে তার। মুখ ভালো যার, বুক ভালো হবে তার। মুখ সুন্দর হবে যার, চরিত্র সুন্দর হবে তার। চুপ করে থাকার দরকার নাই, কথা কইতে মনে চায় কও, মারুফ মারুফ কথা কও।
সাদীদ কথা কও, সাদীদ না। উলু কাওলান সাদীদা ইসলাহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ভালো কথা কইবা, তাইলে এর বদলা তোমাকে মাগফিরাত দেওয়া হবে। কথা কইবা তো জিকির করো, কথা কইবা তো তিলাওয়াত করো, কথা কইবা তোমার ভাইয়ের লগে তো উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ভালো পথে মানুষদেরকে আহ্বান করো, দাওয়াতের কথা বলো, আমরা বিল মারুফের কথা বলো, আর নাহয়ু আনিল মুনকারের কথা বলো। তুমি কথা কও না চুপ করে থাকো, যে এত চুপ করাই করো যে বাতিলের রাজ কায়েম হয়ে যায়, তখন তুমি বুবা শয়তান হয়ে বসে থাকো। তুমি শয়তান আখরাস, বড় শয়তান তুমি, কথা কও না কেন তখন? কথা কইবা কর জায়গা আছে, যেই জায়গায় কথা বললি রব রাজি, যেই জায়গায় কথা বললি রব খুশি, যেই কথা বললে তোমার মালিক খুশি, সেইগুলা বলো।